ডাইনিং টেবিলে বসে দেশলাই কাঠি গুনছেন রায়হান সাহেব। রায়হান সাহেবের স্ত্রী রিয়া তখন এসে বলল, ভাত রান্না করব, চালটা মেপে দাও তো। রায়হান সাহেব সাথে সাথেই তার কোমরে বাঁধা চাবি নিয়ে একটা ঘরে চলে গেলেন। তারপর বাটিতে করে এক বাটি চাল এনে বলল, এই ধরো, রান্না করো, ভাতে একটু পানি বেশি দিবা, যাতে ভাত বেশি মনে হয়। রিয়া তখন রায়হান সাহেবকে বলে, আরে ধুর, এত অঢেল টাকা তোমার, কিন্তু তা সত্ত্বেও তুমি এত কিপটামি করো কেন বলো তো? সামান্য একটা দেশলাইয়ের কাঠি, তুমি সেটাও গুনে রাখছো, আর এই সংসারে চাল ডালের উপরও আমার কোনো অধিকারই দিচ্ছ না। রায়হান সাহেব তখন ধমক দিয়ে তার স্ত্রী রিয়াকে বলে, এই কিপটা কারে কইলা তুমি? হিসাব রাখা কি কিপটামি? হিসাব কইরা চলি, তাই বললে আমার আজকে এত সম্পদ, না হইলে তো কবেই ফুরায় যাইত। শোনো, যে আমারে কিপটা বলে তারে আমার সামনে এসে কথা বলতে বলল। রিয়া তখন আর কোনো কথাই বাড়ায় না, কারণ সে জানে কথা বাড়ালেও সেখানে কোনো লাভই হবে না। সে বরং রান্নাঘরে চলে যায়। এরপর হঠাৎ করেই রায়হান সাহেবের চিৎকারে রিয়া ছুটে আসে। তারপর এক গ্লাস পানি দিয়ে বলে, উফ, তোমাকে না কতবার বলেছি ডাক্তার দেখাও, আজ 3 বছর ধরে তোমার এই পেটের ব্যথা, এভাবে পুষে রেখেছো কেন বলো তো? না জানি কত বড় ক্ষতি হয়ে গেল ভেতরে। রায়হান তখন আবারও বলে ওঠে, আরে ধুর, বাজে কথা বললো না তো, ডাক্তারের খামোখা টাকা দিতে যাব কেন? আমার এত কষ্টের টাকা এইভাবে কি উড়াইলে হইব? রিয়া আবারও কিছু বলতে গেলে হঠাৎ করেই থেমে যায়। বাইরে থেকে একটা ফকির ডাকছে, মাগো, একটু খাইতে দাও গো, আমি খুব অসহায়, আমার একটু কিছু দিয়ে সাহায্য করো। রিয়া বাইরে গিয়ে দেখে সেখানে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। আপনি একটু বসুন চাচা, আমি আপনাকে খাবার এনে দিচ্ছি। তারপর ঘর থেকে প্লেটে করে একটু খাবার এনে বলল, নিন চাচা, আপনি খান, আমি আপনাকে পানি এনে দিচ্ছি। রায়হান সাহেব তখন সাথে সাথেই বাসা থেকে বের হয়ে আসে। তারপর ফকিরের হাত থেকে প্লেটটা কেড়ে নিয়ে সেখান থেকেই খেতে শুরু করলো। রিয়া তো এরকম ঘটনা দেখে মারাত্মক বিব্রত হয়। আরে তুমি কি করছো এসব? অসুস্থ বৃদ্ধের মুখ থেকে খাবার কেড়ে নিয়ে নিজে খাচ্ছ? রায়হান তখন বলে ওঠে, আরে আমার খাবার আমি যার ইচ্ছা তারে দিব, তুমি দেখো না আমি কত হিসাব করে চলি, এইভাবে বাইরের লোক খাওয়ানো যাইব না। তারপর ফকিরটাকে উদ্দেশ্য করে বলে, এই বেটা, তুই এখন এখানে বসে থাকবি নাকি তোরে লাথি দিয়ে বাই করুম? বৃদ্ধ ফকিরটি তখন কাঁদতে কাঁদতে বলে, বাবা, সারাদিন পর একটু খাবারের দেখা পাইছিলাম, তুমি সেটাও কাইরা নিলা? আল্লাহ তোমারে এত অঢেল সম্পত্তি দিছে, কিন্তু তোমার মনে কি একটুও মায়া দয়া নাই? রায়হান তখন ফকিরটিকে একটা লাথি দিয়ে বলে, এই শোন, গরিবের মুখে এত বড় বড় কথা ভালো লাগে না। ফকিরটি এই কথা শুনে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আর বলতে থাকে, শোন, আল্লাহ তোর বিচার করব, তোর এই টাকা পয়সা একদিন পোকায় খাইব দেখিস। কিছুদিন পর রায়হান সাহেবের কিডনির সমস্যা ধরা পড়ে। সে এখন বিছানায় গত। ডাক্তার এসে বললেন, রায়হান সাহেবের বেঁচে থাকা মুশকিল। এরপর 6 মাস চিকিৎসার পর রিপোর্ট এলো, রায়হান সাহেবের 2টো কিডনি নষ্ট। সব টাকা খরচ করলেও তার এই কিডনি নাকি ঠিক করা সম্ভব না। রায়হানের স্ত্রী রিয়া তখন রায়হানের বুকের উপর 500 টাকার বান্ডিল ছুঁড়ে বলে, নাও, টাকা তুমি বুকে করে মরো, এই টাকাই আজ তোমার কাল হলো। কৃপণতা করে টাকা জমিয়ে আজ তো তুমি একদম মরতে বসেছ। না দিতে পেরেছ বাচ্চা কাচ্চা, না দিয়েছ আমাকে সুখ, কে খাবে এখন তোমার এই টাকা? রায়হান তখন সে অসুস্থ অবস্থায় শুয়ে থেকেই ভাবতে থাকে, ওই ফকিরটা আসলে ঠিকই বলেছিল, এই কৃপণতাই আজ আমাকে ঘুণের মতো খেয়ে ফেলল। আসলে কিপটা ব্যক্তি সকলের কাছেই নিন্দনীয়। আসুন আমরা কিপটামি বর্জন করি, না হলে কিন্তু আমাদের পরিণতি এরকমই ভয়ঙ্কর হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।